নির্বাসিত থাকার সময়েই পেয়েছিলেন দলীয় প্রধানের দায়িত্ব। জীবনের মায়া ভুলে ফিরে এসেছিলেন দেশে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে হাল ধরেছিলেন আওয়ামী লীগের। 1981 থেকে 2024 এই দীর্ঘ সময়ে 75 বছর বয়সী দলটিকে কতটা এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা, জানাচ্ছেন মহসিন কবির। টানা 4 মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছরের মধ্যে দলটি এখন রাজপথ এবং রাষ্ট্র ক্ষমতা দু জায়গাতেই সমান শক্তিশালী। আওয়ামী লীগের আজকের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় শক্তির নাম শেখ হাসিনা, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে দক্ষ নাবিকের মতো শক্ত হাতে দলের হাল ধরে আছেন। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর 1981-তে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে বর্তমান অবস্থানে নিয়ে আসার জন্য যে সংগ্রাম তার সহজ ছিল না তার জন্য। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা যারা করেছেন তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে কিন্তু নিশ্চিহ্ন করা যায় না। সামরিক শাসকের ষড়যন্ত্র আর নিষ্পেষণে 75 পরবর্তী সময়ে বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। দেশে ফিরেই তাই দল গোছানোর কাজে হাত দেন শেখ হাসিনা। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায়ে সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধেও আন্দোলনে নামেন। বাংলাদেশ আওয়ামী লীগ যুগোপযোগী এই দেশের মানুষের সংকট সমাধান সম্ভাবনা নিয়েই তারা থাকে। এই জন্যই এই আওয়ামী লীগ চিরঞ্জীব। যে আওয়ামী লীগই বাংলাদেশের মানুষের একমাত্র ভরসার জায়গা। দেশে ফেরার পর থেকেই গভীর ষড়যন্ত্র, বারবার প্রাণনাশের চেষ্টা, গ্রেফতার, নির্যাতন সহ হাজারো বাধার মুখে পড়েন শেখ হাসিনা। একই ধরনের নির্যাতন সইতে হয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে। তবে সব বাধা মোকাবেলা করেই 5 বার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। চলছে টানা 4র্থ মেয়াদের সরকার। এই সময়ের মধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার যেমন হয়েছে, তেমনি দণ্ড কার্যকর হয়েছে যুদ্ধাপরাধীদেরও। বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দলের সভাপতি করার পরে স্বপ্ন দেখে যে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এই বাংলাদেশ সেনা ছাউনিতে বন্দী গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে জনগণের দোরগোড়ায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগের। এখন 4 দশকের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশকে সমৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।